আমার ভাইয়েরা, সারা ভারতবর্ষের বুকে মুসলমানরা একদিন নয় ৬০০ বছর রাজত্ব করলো। ৬০০ বছর যে জাতি রাজত্ব করতে পারে, ইতিহাসের পাতায় সে জাতি মুচি হয় কিভাবে, আজকে আপনার জেনে রাখা দরকার। আপনার সন্তানকে আজকে বোঝা উচিত, আপনি নিজেও জানেন না, আপনার সন্তানের মাথায় অনেক রকমের প্রশ্ন। নাম্বার 1, কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. وقال النبي صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد أو كما قال عليه الصلاة وتسليما. وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليما. قرآن مجيد নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি আবার অতি চালাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেসটাকে লো করো তো, গলা টানছে। নবীজি পড়েন সূরা আলাক, জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি আবার অতি চালাক। তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে, তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে পড়িয়ে দিলেন যে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজি বলেন ওগো খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা। নবীজি বলেন ওগো খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা। ওড়াও চাদর জান চলে যায়, ওড়াও চাদর জান চলে যায় জ্বরেরই জ্বালাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আলহামদুলিল্লাহ, যোগ্যতম নির্বাচিত স্বনামধন্য হযরতুল আসাতেজা শাইখুল হাদিস, আজকের সম্মানিত স্বনামধন্য সভাপতি মহাশয়,
সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিন আমার ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা গৃহকর্মে বেঁচে থাকা আমার আম্মা জানেরা, সকলকে জানাই ইসলামী পরিভাষায় সালাম, অভিনন্দন, মুবারকবাদ জানানোর পরে মহান স্রষ্টা লর্ড অফ জাজমেন্টের দরবারে শুকরিয়া আদায় করি। ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট মার্সিফুল, প্রেজ বি টু আল্লাহ, সাস্টেনার অফ দ্য ওয়ার্ল্ড, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। এরপরে আমরা মহান স্রষ্টার দরবারে আল্লাহর শিখানো ভাষায় প্রাণ খুলে ভক্তি ভরে হৃদয়ের নিগড়ানো ভালোবাসাকে একত্রিত করে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত গঙ্গাপুর এলাকার মানুষ আমরা সকলে কামনা বাক্যে আল্লাহ পাকের নামের ধ্বনিটা আওয়াজটাকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে নেকি হবে না গুনাহ হবে গো? কম হবে না বেশি হবে? তো আপনারা আলহামদুলিল্লাহ এমন ভাবে বলছেন যেন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ বলে আমাদের গুনাই হবে মাঝখান থেকে। নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ শব্দ পড়ে নেয় আল্লাহ তাআলা তার জন্য মিজানের পাল্লাটা ভারী করে দেয়। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 1128 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 7397। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা কিয়ামতের মহাময়দানে উম্মতের জন্য মিজানের পাল্লাকে কায়েম করা হবে। কাজে একবার প্রাণ খুলে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সর্বসর্বাগ্যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনার নাম শুধু কোরআনের মধ্যে আছে এমনটা নয়, হাদিসের মধ্যে আছে এমনটা নয়, গীতার মধ্যে যেই নবীজির আবির্ভাবের কথা বলা হয়েছে স্পষ্ট রূপে বলা আছে হোতার মিন্দ্র মহাসুরেন্দ্র আল্লে জ্যেষ্ঠন শ্রেষ্ঠন পরমন ব্রহ্মণ আল্লাম আল্লাহ রসুল মোহাম্মদন বরক্য বরস্যে আল্লে আল্লাম। এমন করে বলা হয়েছে গীতার অন্য শ্লোকে লা ইলাহা হারতে পাপম ইল্লা ইলাহা পরম পদম। আমার ভাইরা শুধু তাই নয়, সারা পৃথিবীর বুকে একটি বই লিপিবদ্ধ করা হলো যে বইটা পৃথিবীর মানচিত্রে নাম্বার 1 এক নম্বরে জায়গা পেল। বইটার মধ্যে আমাদের নদিয়া জেলার মহাপ্রভু শ্রী চৈতন্য তার নাম আছে, বালক ব্রহ্মচারীর নাম আছে, রামের নাম আছে, শ্রীকৃষ্ণর নাম আছে, এমন করে আপনার বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহাবিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন তিনার নাম সেখানে আছে। সারা পৃথিবীর বুকে বাছাই করে ছাঁটাই করে 100টা মহামানুষের নাম আছে। ওই বইটার মধ্যে সর্বপ্রথম যেই মহামানবের নাম আছে তিনি হলেন আমাদের শেষ জামানার বার্তাবাহক নবী, দ্য মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজটাকে উঁচু করে বলি নারায়ে তাকবীর। হয়তো আপনারা ভাবছেন বইটার লেখক যিনি আমার মতন টুপিওয়ালা হয়তো বা দাড়িওয়ালা অথবা আপনার মতন 5 ওয়াক্তের নামাজি। জি না, বইটার লেখক যিনি তিনি কোনো টুপিওয়ালা নয়, তিনি কোনো দাড়িওয়ালা নয়, তিনি হলেন একজন খ্রিস্টান ধর্মের মানুষ যার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। বইটার নাম দিলেন দ্য 100। দ্য 100-এর মধ্যে সর্বপ্রথম যেই মহামানবের জীবনটা রচয়িতা করা হলো তিনার নাম হচ্ছে মুহাম্মদ। একবার আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। শুধু তাই নয়, ভারতবর্ষের বুকে জাতির জনক যিনি, টাকার মধ্যে একজন মানুষের ছবি আঁকানো আছে যার মাথাতে একটাও চুল নাই, তার নাম কি জোরে বলেন? কিনা মহাত্মা গান্ধী। জাতির জনক যিনি তিনি বললেন যে আরবের মানচিত্রে একজন মহামানবের জন্মগ্রহণ হলো যিনি দুলোক ভুলোকের মধ্যে সর্বসেরা সর্বশ্রেষ্ঠ, যিনি পৃথিবীর মানচিত্রে পৃথিবীর মানুষকে অন্যায় অবিচার রাস্তা থেকে ন্যায় নিষ্ঠার রাস্তায় পরিচালিত করেছেন, যিনার নাম আহমদ, যিনার নাম মোহাম্মদ, যিনাকে আল আমিন বলে ডাকা হতো, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, তিনার নাম হচ্ছে মোহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরোপের একজন বিখ্যাত বড় সাহিত্যিক যিনার নাম হচ্ছে ডেনমার্ক, তিনি বললেন মোহাম্মদের জীবনীখানা পড়লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ে বুঝতে পারলাম মোহাম্মদের মতন শ্রেষ্ঠ আদর্শবান মানুষ পৃথিবীর মানচিত্রে আর একটাও দেখতে পেলাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কাজে বোঝা গেল
আমাদের নবী হলো পৃথিবীর বুকে সর্বসেরা। আজকে সারা পৃথিবীর মানচিত্রে যদি আপনি তাকিয়ে দেখেন, সেই নবীজির চিত্রটাকে অঙ্কন করে আজকে পৃথিবীর মানচিত্রে নবীকে ব্যঙ্গাত্মক করা হচ্ছে। আর ইসলামের নামে একটি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। ইসলাম মানে জঙ্গিবাদী, ইসলাম মানে আতঙ্কবাদী। মুসলমানেরা সভ্য হতে পারে না, মুসলমানদের মধ্যে ন্যায় নাই, মুসলমানদের মধ্যে নিষ্ঠা নাই, দাড়িওয়ালা টুপিওয়ালা মানেই আজকে পৃথিবীর বুকে তারা জঙ্গিবাদী বলে একটা আখ্যায়িত করা হচ্ছে। জোরে বলুন, কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনার জেনে রাখা দরকার, কোরআন স্পষ্ট রূপে জানিয়ে দেয়, ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। আল্লাহর কোরআন বলে, পৃথিবীর মুসলমান তোমরা শোনো, পৃথিবীর মানচিত্রে ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে পছন্দ করে না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আজকে সারা পৃথিবীর বুকে পবিত্র কোরআনুল কারীমকে কেন্দ্র করে তাকে ফুটবলের মতন লাত মারা হলো। শুধু তাই নয়, কোরআনের গায়ে পেট্রোল লাগিয়ে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো এবং বলা হলো কোরআন কখনোই আদর্শর কিতাব হতে পারে না, কোরআন কখনোই জাতির জন্য ন্যায় নিষ্ঠার পথ অবলম্বন করতে পারে না। কাজেই কোরআনটা হলো একটি অভব্য কোয়ালিটির কিতাব। এর মধ্যে মুসলমান হোক আর হিন্দু হোক আর জৈন হোক আর খ্রিস্টান হোক, মানব জাতির কোনো সমাধান নাই। এই বলে কোরআনের গায়ে দুটো পা তুলে দিয়ে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হলো। অথচ পৃথিবীর মানচিত্রে কোরআন সর্বপ্রথম জানায়, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহর কালাম জানালাম, দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্য হলি কোরআন। আমি আল্লাহর কোরআন, আমার মধ্যে কোনো ভুল নাই। আমার মতন আদর্শবান কিতাব পৃথিবীর বুকে আর একটাও নাই। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। পৃথিবীর কোনো আপনি লেখক পাবেন না, পৃথিবীর কোনো গবেষক পাবেন না, পৃথিবীর কোনো সাহিত্যিক পাবেন না যেই লেখক গবেষক বলতে পারে, সম্মানীয় পাঠক পাঠিকা, আমি একটি বই লিপিবদ্ধ করলাম, রচনা করলাম, যে বইটার মধ্যে কোনো ভুল নাই। অথচ কোরআন আপনাকে জানায়, দালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটা গ্রন্থ পাঠানো হলো যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। আমার ভাইরা, আপনার জেনে রাখা দরকার, আজকে মুসলমান সমাজ, ইসলাম সমাজ, আমরা নিজেদের সভ্যতাকে ভুলে গিয়েছে। আজকে আমরা নিজেদের ইতিহাসকে ভুলে গিয়েছি। অথচ সারা পৃথিবীর বুকে মুসলমানরা রাজত্ব করেছে 1200 বছর। আমেরিকা মুসলমানের দখলে, ফ্রান্স মুসলমানের দখলে, এমন করে আপনার মঙ্গোলীয় সাম্রাজ্য, চীন মুসলমানের দখলে, আর্মেনিয়া মুসলমানের দখলে। সারা পৃথিবীর প্রান্তে মুসলমানদের নেতারা, মুসলমানদের বাদশারা একদিন নয়, 2 দিন নয়, 1200 বছর ধরে সারা পৃথিবীর বুকে মুসলমানরা রাজত্ব করলো। এমনও কোনো মায়ের বেটা বলতে পারবে না, এমনও কোনো লেখক বলতে পারবে না, এমনও কোনো গবেষক বলতে পারবে না, এমনও কোনো সাহিত্যিক বলতে পারবে না, এমনও কোনো পৃথিবীর মানচিত্রে এমন কেউ জন্মগ্রহণ হয়নি মুসলমানদের 1200 বছরের রাজত্বে জোর করে জবরদস্তি করে একজন অমুসলিমকে ইসলাম ধর্মে ধর্মান্তর করেছে। কাজেই কোরআন বাধা দেয়। একবার আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। কোরআন বলে যে কখনোই তোমরা জোরপূর্বক ভাবে কাউকে ইসলামের মধ্যে আখ্যায়িত করো না। কোরআন স্পষ্ট রূপে জানিয়ে দেয় যে শুনে নাও, পৃথিবীর মধ্যে দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। কাজেই জোর করে জোরপূর্বক ভাবে যারা ধর্মান্তর করবে, কোরআনের ভাষা অনুযায়ী তারা মুসলমান হতে পারবে না। আজকে পৃথিবীর মানচিত্রে ইসলামকে সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করা হচ্ছে। জোরে বলুন, কথা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন, কথা ঠিক বললাম না বেঠিক? আমার ভাইরা, আপনাদের জেনে রাখা দরকার, শঙ্করাচার্য বলে একজন বিখ্যাত বড় মানুষ, তিনি বলেন ইসলাম আতঙ্কবাদ যদি হতো তাহলে সারা পৃথিবী এতদিন ধ্বংস হয়ে যেত। শুধু তাই নয়, ইসলাম হলো সম্পূর্ণ একটি শান্তির ধর্ম। ইসলামের নীতিমালা হলো শান্তি। আজকে পৃথিবীর বুকে আপনি একবার ভালো করে লক্ষ্য করবেন, একটু গবেষণা করবেন, একজন খ্রিস্টান সে তার নিজের ধর্ম মোতাবেক চলবে, নিজের ধর্ম পালন করে, মাথায় একটা পাগড়ি পরে, লম্বা
লম্বা লম্বা দাড়ি রেখে স্বাধীনভাবে চলতে পারে, তাকে চলার স্বাধীনতা দেওয়া হয়। একজন মুসলিম আমার একজন বন্ধু গেরুয়া পোশাক পরে নিজের ধর্ম অনুযায়ী স্বাধীনভাবে চলতে পারে, তাকে ধর্মগুরু বলে আখ্যায়িত করা হয়। শুধু তাই নয়, একজন পাদ্রী নিজের স্বাধীনভাবে চললে তাকে ধর্মগুরু বলে আখ্যায়িত করা হয়। তবে কেন আজকে একজন মুসলিম, একজন যুবক মাথায় টুপি পরলে, মুখে দাড়ি রাখলে তাকে সন্ত্রাসবাদী বলে কেন আখ্যায়িত করা হবে? কেন একজন বোন বুরখা পরার কারণে মেডিকেলে চান্স পাবে না? কেন একজন বোন তার নিজের ধর্মীয় মেরুকরণকে কেন্দ্র করে সে যদি রাস্তা দিয়ে চলে তাকে টোন কেটে কথা বলা হবে? কেন আজকে মুসলমানদের কন্যার জন্য অফিস আদালতে বুরখাকে নিষিদ্ধ করা হবে? কাজেই ভারতবর্ষের ইতিহাস তো আমরা ভুলে যাইনি। আপনাদের জেনে রাখা দরকার, ভারতবর্ষের জমিনে ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের খ্রিস্টান, ভারতবর্ষের জৈন, ভারতবর্ষের বুদ্ধ, আপামর জনতা 200 বছরের ব্রিটিশ পিরিয়ডকে পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত করে ভারতের জমিনে আমার মুসলিম মায়ের সন্তানের টন টন রক্ত দিল, আমার হিন্দু মায়ের সন্তান টন টন রক্ত দিল, আমার খ্রিস্টান মায়ের সন্তান টন টন রক্ত দিয়ে ভারতের জমিনটাকে লালিয়ে দিয়ে তারা ভারতের জমিনে লাল নীল সবুজ গেরুয়ার পতাকা উত্তোলন করলো। আজকে কেন স্বাধীন ভারতে ধর্মীয় ডিভাইডেডকে কেন্দ্র করে, ধর্মীয় মেরুকরণকে কেন্দ্র করে মুসলমানদের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ, মুসলমানদের সবথেকে গুরুত্বপূর্ণ আমানত, ওয়ানলি ফর মুসলিম, শুধুমাত্র মুসলমানদের জন্য যে সম্পদকে ওয়াক করে রাখা হলো, আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপদাদার সম্পদ, জাতির উপর মুসলমানের সম্পদ, সেই ওয়াকফ সম্পদকে কেন হস্তক্ষেপ করা হবে? কাজে এটা আমরা মেনে নিতে পারি না। নারায়ে তাকবীর। সারা পৃথিবীর বুকে আপনার জেনে রাখা দরকার, সারা পৃথিবীর মানচিত্রে আজকে মুসলমানকে কলুষিত করার জন্য, মুসলমানকে পৃথিবীর মানচিত্রকে উৎখাত করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত চালানো হচ্ছে। আজকে তারা চাইছে মুসলমানদের কাছ থেকে ওয়াকফ সম্পদগুলো কেড়ে নেব, তাহলে মুসলমানরা অটোমেটিক পঙ্গু হয়ে যাবে। তাদেরকে আমরা বলতে চাই, ভারতবর্ষের বুকে মুসলমানরা যেই রকম সম্প্রীতি নিয়ে চলেছে, পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় কোনো দেশে এই সম্প্রীতির নজর গড়েনি। ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের মুসলমান যেই রকম ভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, ঠিক তদ্রূপ ভাবে ভারতীয় সম্পদকে রক্ষা করার জন্য, মুসলমানদের নিজস্ব সম্পদকে রক্ষা করার জন্য ভারতবর্ষের মুসলমানরা বসে থাকবে না। প্রয়োজনে আবারও লড়াই হবে। মুসলমানরা নিজের সম্পদকে, তার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওয়াকফ তাদের সম্পদকে ছাড়তে রাজি হবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। আজকে মুসলমানের ইতিহাস জানে না। গোপাল ভাঁড়ের বই পড়তে তুমি ভালোবাসো, তুমি পড়ো রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে, আমরা তেনাকে সম্মান করি। তবে গোলাপের পাপড়ির মতন যার চেহারা, মা আয়েশাতুল হুমায়রা বলে, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর আমি একবার আমার নবীর দিকে তাকালাম, লক্ষ্য করে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীদের চেহারাটা অত্যন্ত সুন্দর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপের পাপড়ির মতন যার চেহারা, যিনার নাম হচ্ছে মোহাম্মদ, 25 বছরের একজন ফুটন্ত যুবক হয়ে 40 বছরের একজন বিধবাকে বিবাহ করলেন। ইতিহাসের পাতায় মোহাম্মদের নামটা কোথায় গেল? শুধু তাই নয়, আজকে আপনার সন্তান পড়ে যে আব্দুল মাজিদ সুস্লতার দাড়ি, গোপ্তার কামানো মাথা, তার নাড়া। আজকে আপনার সন্তান পড়ে রহমান কত ভালো, চৌরাস্তার মোড়ে বসে থাকে, রহমান জুতো সেলাই করে, রহমান ন্যায়, রহমান নিষ্ঠাবান, রহমান কখনো মানুষকে ঠগায় না, তার হাতের কাজ কত সুন্দর, মানুষ খুশি হয়ে রহমানকে উপঢৌকন পুরস্কার দেয়, কিন্তু রহমান সেটা গ্রহণ করতে চায় না, রহমান উপার্জন করে কাজ করতে চায়। আমার ভাইয়েরা, সারা ভারতবর্ষের বুকে মুসলমানরা একদিন নয় 600 বছর রাজত্ব করলো। 600 বছর যে জাতি রাজত্ব করতে পারে, ইতিহাসের পাতায় সে জাতি মুচি হয় কিভাবে, আজকে আপনার জেনে রাখা দরকার। আপনার সন্তানকে আজকে বোঝা উচিত, আপনি নিজেও জানেন না,
আপনার সন্তানের মাথায় অনেক রকমের প্রশ্ন। নাম্বার 1, আপনার সন্তানের মাথায় প্রশ্ন হলো পৃথিবীর মানচিত্রে যেই নবীটা পৃথিবীর কোনো স্কুলে পড়লো না, পৃথিবীর কোনো বিদ্যালয়ে পড়লো না, পৃথিবীর কোনো ভার্সিটিতে পড়লো না, পৃথিবীর কোনো সার্টিফিকেট পেল না, অথচ সেই মানুষটা পৃথিবীর বুকে সব থেকে জ্ঞানী হয় কি করে? জোরে বলেন। পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী মহামানসী, তার নাম কি একবার জোরে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর থেকে জ্ঞানী মানুষ পৃথিবীর বুকে আর একটা কেউ জন্মগ্রহণ করেছে? কথা বলে না কেন? জন্মগ্রহণ করেছে? জন্মগ্রহণ করেনি, এটা আপনার জানা দরকার। আপনি যাত্রার কাছে কথা পাবেন না। আজকে যেই নবী পৃথিবীর কোন বিদ্যালয় থেকে জ্ঞানী হলো না, আপনার সন্তান আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ে, আপনার সন্তান ইংল্যান্ডের ইউনিভার্সিটিতে পড়ে, আপনার সন্তান ডাক্তার, আপনার সন্তান ইঞ্জিনিয়ার। আমাদের মালদার একটা ছেলে নাসায় চান্স পেয়েছে। আপনার সন্তান আগামীতে গবেষণার জন্য নাসায় চান্স পাবে। আপনার সন্তানের মাথায় প্রশ্ন হলো যেই মানুষটা পৃথিবীর কোনো মানুষের কাছে শিক্ষা অর্জন করে না, ওই মানুষটা কেমন করে জ্ঞানী হতে পারে? কোরআন তার উত্তর দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, বর্তমান বিজ্ঞান বলে যেটা চোখে দেখা যায় না সেটা বিশ্বাস করি না, অথচ আপনার সন্তান কেমন করে যেটা চোখে দেখা যাবে না সেটা কেমন করে বিশ্বাস করবে? কাজে এটা বিজ্ঞানের থিওরির বাইরে, এটাকে আমরা মেনে নিতে পারি না। নাম্বার 3, আপনার সন্তানের মাথায় প্রশ্ন, ইতিহাস পড়ে দেখলাম আমার নবীর কাছে সব সময় একটা তরবারি থাকতো, তাহলে কাজে যিনি ভালো মানুষ হবে, ভালো মানুষের কাছে কি কোনো সময় অস্ত্র থাকে? মুহাম্মদের কাছে কেন অস্ত্র থাকতো? এই রকম প্রশ্ন আপনার সন্তানের মাথায় ঘুরপাক খাচ্ছে। আর আপনার সন্তান আস্তে আস্তে ইহুদিদের নীতিমালাকে অ্যাকসেপ্ট করছে, আপনি নিজেও জানেন না। আস্তে আস্তে আপনার সন্তান নাস্তিকের আদর্শই আদর্শিত হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে সর্বপ্রথম। মহান আল্লাহ তাআলা বললেন পড়ো, অধ্যয়ন করো, অধ্যয়নের মাধ্যম দিয়ে তোমরা স্রষ্টাকে পাবে। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে, ইসলাম আপনাকে বুঝতে হবে। কোরআন স্পষ্ট রূপে জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহর কোরআন জানালাম। পৃথিবীর মানচিত্রে ইসলাম সন্ত্রাসের জন্য আসেনি, ইসলাম এসেছে শান্তি কায়েম করার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমেরিকার একজন বিখ্যাত বড় মুষ্টিযোদ্ধা আজকে আমেরিকার একটা জায়গায়, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেল নামক যে জায়গাটি ক্যালিফোর্নিয়ায়, নগ্নতার শহর, দাউ 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 করে অগ্নিকুণ্ডতে জ্বলে। আপনি অবাক হয়ে যাবেন। এই সংস্থা থেকে একটা না দুটা নয়, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলোকে হত্যা করার জন্য ইহুদিবাদী পৃথিবীর মানচিত্রে সব থেকে নিকৃষ্টতম একটা জাতি হচ্ছে ইহুদি জাতি। এই জাতিটা যে থালিতে খায় সেই থালি ফুটি করে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে, যে বলতে পারবে তার জন্য একটা প্রাইজ আছে। ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে? জোরে বলেন, কে আছেন? কেউ একজনও নাই। ভাই মুসলমান হতভাগা, আপনি শুধু চায়ের দোকানে বসে বিড়ি টানেন আর বলেন যে ফিলিস্তিনের মানুষগুলাকে মেরে দিল। আপনার মতন অভব্য, আপনার মতন নিরীহ, আপনার মতন অন্যায়বাদ, আপনার মতন নির্লজ্জ পৃথিবীর বুকে আর একটা হতে পারে না। আপনি কেন পড়াশোনা করেন না? ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হলো হারজেল। কি নাম বললাম? এই কথা বলে না কেন? কি নাম বললাম? তার নাম হলো হারজেল। হারজেল একবারে তার জীবনের সৈন্য সামন্তকে শূন্য করে দিয়ে মুসলমানদের একজন রাজা, তুর্কিস্তানে তার বাড়ি, তার নাম হলো আব্দুল হামিদ। আব্দুল হামিদের কাছে যাওয়ার পরে বলে, আব্দুল হামিদ আমাদেরকে কিছু খাবার দাও, জায়গা দাও, থাকবো। আব্দুল হামিদ বলল, তুর্কিস্তানের ভূমি মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো, তার কারণ আল্লাহর নবী জানায় তুমি যদি মানুষকে না ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসবে না। একবার সুবহানাল্লাহ বলুন। সোনার চাঁদ ভাইয়েরা, শুধু তাই নয়,
এমন করে ওই হারসেলকে বলা হলো যে তুর্কিস্তানের জমিনকে তোমাকে দেওয়া হলো, খাও দাও পান করো, এখানে বেড়াও, বাধা দেওয়া হবে না। আমার ভাইয়েরা, আস্তে আস্তে হারসেল সেখানে বসবাস করতে লাগলো। বসবাস করতে 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 তার দলকে গঠন করে মুসলমানদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, তার নাম হচ্ছে মসজিদে আকসা। আজকে মুসলমানের সন্তানগুলি মসজিদে আকসাকে চেনে না, মুসলমানরা পাথর চাপড়িতে যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? দাতা বাবার দরবারে, খাজা বাবার দরবারে সন্তান মানত করার জন্য বড় বড় মোটা মোটা মুরগি নিয়ে গিয়ে বলে, দাতা বাবা আমাকে একটা সন্তান দিয়ে দাও। অথচ দাতা বাবা কবরে শুয়ে শুয়ে বলে যে 99 বছর আমার বিবাহের জিন্দেগি আমি ছিলাম দুনিয়াতে বাঁধা, আমার কোনো সন্তান নাই। আর আজকে দাতা বাবার দরবারে আমরা যাই, ফিলিস্তিনের গুরুত্ব আমরা বুঝি না। পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই ফিলিস্তিনকে আমি বরকতের নগরে তৈরি করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2য় খণ্ড 5335 থেকে 38 নম্বরের আগে পরের হাদিস, আল্লাহ নবীজি বললেন, 3টি জায়গা তোমরা নেকি উপার্জন করার জন্য যাবে। নাম্বার 1, তোমরা বাইতুল্লাহতে যদি যাও, 1 রাকাত যদি নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমার আমল নামাতে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, যদি তুমি মসজিদে নববীতে যাও, 1 রাকাত নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমার আমল নামাতে 50,000 রাকাত নামাজের নেকি হবে। নাম্বার 3, যদি তুমি মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমার আমল নামাতে 25,000 রাকাত নামাজের নেকি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে আকসাকে দখল করার জন্য হারসেল বলল যে, সুলতান মসজিদে আকসার পাশে আমাদের একটা জায়গা লাগবে। সুলতান আব্দুল হামিদ বলেছিল, হে হারসেল তুমি শুনে নাও, আমি সুলতান আব্দুল হামিদ জানালাম, পৃথিবীর মানচিত্রে মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, যেটাতে নবী নিজের মুখ করে নামাজ পড়ছে। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর মসজিদে আকসায় মুখ করা যাবে না, সঙ্গে সঙ্গে বাইতুল্লাহর দিকে মুখ করে আপনি নামাজ পড়েন। কাজেই বোঝা গেল মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। এ হারসেল তুমি শুনে নাও, আমি সুলতান আব্দুল হামিদ জানালাম, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মসজিদে আকসা ইহুদিদেরকে দখল করতে দেব না। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আপনার জেনে রাখা দরকার, এই ছোট বাচ্চা ফিলিস্তিনের শিশুগুলোকে হত্যা করার জন্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে 2000 কোটি টাকা অনুদান করা হলো। আপনার 100 থেকে 120 কিলোমিটার বেগে এমন জোরে অগ্নির দাবানল ছুটছে, তাদের একটা নয় দুটা নয় 5000 কোটি টাকা পর্যন্ত তাদের খরচ হয়ে গেল, অথচ এখনো তারা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, যুগে যুগে কালে কালে মানুষকে তৈরি করলাম, কাউকে বাদশাহী আমি আল্লাহ দান করলাম। পৃথিবীর মানচিত্রে যারা কোরআনকে নিয়ে বাড়াবাড়ি করবে, আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করবে, দ্বীনকে নিয়ে বাড়াবাড়ি করবে, যারা পৃথিবীর মানচিত্র থেকে দ্বীনকে মুছে দেওয়ার চেষ্টা করবে, আমি আল্লাহ জানালাম তাদেরকে ছেড়ে দেব, কিন্তু আল্লাহ ছাড় দেবে না। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা, ফিলিস্তিনের একটা ছোট্ট শিশুর ইমানের পাওয়ার কি আপনার জেনে রাখা দরকার। একটা ছোট্ট শিশু, নাম তার আব্দুল্লাহ, 10 পারা কোরআনের হাফেজ হয়েছিল। আব্দুল্লাহর বুকের উপরে একটা ইহুদি এসে বলল, এ আব্দুল্লাহ তুমি বলো ইহুদিবাদী জিন্দাবাদ। আব্দুল্লাহ বলেছিল, নেভার, কখনোই নয়, মসজিদে আকসা জিন্দাবাদ। এমন করে যখন 3 নাম্বার পর্যন্ত বলা হলো, আব্দুল্লাহর বুকের উপরে একটা গুলি মারা হলো। 36টা বুলেট যখন আব্দুল্লাহর বুকের মধ্যে পড়ে যায়, আব্দুল্লাহর 2 কান দিয়ে যেন রক্ত প্রবাহিত হয়, আব্দুল্লাহর চোখ দিয়ে রক্তগুলা প্রবাহিত হয়। ছোট 7 বছর বয়স, 10 পারা কোরআনের হাফেজ, জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত বলল, মসজিদে আকসা জিন্দাবাদ। আব্দুল্লাহর ভাই কান্না করে, আমি কার সঙ্গে খেলবো, আমার ভাই নাই মারা গিয়েছে। আব্দুল্লাহর বাবা কান্না করে, আবার কলিজার টুকরা, আবার নয়নের পুতুলে,
আমার ছোট্ট আব্দুল্লাহ 10 পারা কোরআনের বুলবুল আমার বাচ্চাটা আজকে বেঈমানরা শহীদ করে দিল। আব্দুল্লাহর বোন কান্না করে, আমি কার সঙ্গে খেলবো, কাকে আমি ভাই বলে ডাকবো? আব্দুল্লাহর মা যেন মুস্কি মেরে হাসি দিল, আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। এলাকার মানুষ জিজ্ঞেস করলো, ওগো আব্দুল্লাহর মা, তোমার মনের মধ্যে কি দয়া নাই? তোমার মনের মধ্যে কি মায়া নাই? তুমি কেমন কাল ডাকনি মা? তোমার সন্তানকে হত্যা করে দেওয়া হলো, কেন তোমার চোখে পানি নাই? আব্দুল্লাহর মা বলেছিল, পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা জানালাম, পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আব্দুল্লাহর মায়ের মধ্যে এমন আমি আল্লাহ ইমানের পাওয়ার দিয়েছিলাম। আব্দুল্লাহর মা বলেছিল, হে পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আব্দুল্লাহর মা জানালাম, আমাদের কাছে থাকার জায়গা নাই, আমাদের কাছে খাবার নাই, আমাদের কাছে অন্ন নাই, তোমরা নরম বিছানায় ঘুমাও, দামি দামি খাবার খাও, নরম মখমলের মধ্যে থেকে এসি রুমে তোমরা থেকে রাত্রি যাপন করো। আমি আব্দুল্লাহর মা পাথরের চাটানের উপরে আমরা বসে থাকি আর মনে মনে ভাবি, না জানি কখন ইহুদিদের ওই রাইফেল বোমা আমাদের ঘরটাকে উড়িয়ে দেয়, আমাদেরকে পঙ্গু করে দেয়। তবে আমি আব্দুল্লাহর মা জানালাম, আমার কাছে দেওয়ার মতন টাকা নাই, দেওয়ার মতন পয়সা নাই, দেওয়ার মতন গোলাবারুদ নাই। আমার ছোট বাচ্চা আব্দুল্লাহ ছিল, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আমার 7 বছরের আব্দুল্লাহকে উৎসর্গ করেছি। কিয়ামতের দিনে বলবো, আল্লাহ তোমার ঘরের জন্য আমার 7 বছরের আব্দুল্লাহকে আমি দান করেছিলাম। একবার জোরে বলো নারায়ে তাকবীর।